ইরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবে নৌ অবরোধ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা না করার ঘোষণা করে ইরান। জাতিসংঘের অধিবেশনেও ইরান জানিয়েছে তারা জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে বাধ্য নয়। তবে ইরানকে জলদস্যু বলে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবানন ও ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে সংকট সমাধানে সৌদি আরবে বৈঠকে বসতে চলেছে গলফ অঞ্চলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। চলমান যুদ্ধবন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে সর্বশেষ যে প্রস্তাব পাঠিয়েছে তেহরান, সেখানে পারমাণবিক চুক্তির আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার ঘোষণা করা হয়। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ বন্ধ না হলে এ বিষয়ে আলোচনা নয়। তবে সর্বশেষে প্রস্তাবটিতে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এক কর্মকর্তার বরাতে এমনই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফলে আবারও ম্লান হলো জ্বালানির সরবরাহ বিঘ্ন করা, মুদ্রাস্ফীতি বাড়ানো এবং হাজার মানুষের প্রাণহানি ঘটানো সংঘাতের অবসানের সম্ভাবনা। এর আগে স্থানীয় সময় সোমবার জাতিসংঘের ইরানি মুখপাত্র আমির সাইদ ইরাভানি বলেন, তার দেশ জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে বাধ্য নয়। অধিবেশনে ইরান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে উল্লেখ করে দেশটিকে হরমুজ প্রণালীর জলদস্যু বলে আখ্যা দিয়েছে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ার্ডস। তবে প্রণালীটি পুনরায় খোলার বিষয়ে পাকিস্তান সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনই দাবি করে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মাজেদ আল আনসারি। কোনো অবস্থাতেই হরমুজকে চাপ প্রয়োগের অস্ত্র হিসাবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আগামী বৃহস্পতিবার সৌদি আরবে বৈঠক করতে চলেছে গলফ অঞ্চলের নেতারা। তবে চলমান যুদ্ধবিরতির মাঝেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এছাড়া লেবাননে নতুন করে জাওয়াত আল শাকরিয়া শহরে বোমা হামলা সহ দক্ষিণ বিন্ট জেবেলের বেশ কয়েকটি গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে ইসরায়েল। আব্দুল মালেক, RTV।